কি স্লোগান বানিয়েছে যে চেয়েছিলাম হিস্সা হয়ে গেছি বেশ্যা, বলেন নাউজুবিল্লাহ। আজকে যারা নারী কমিশন বানিয়ে নারী পুরুষের সমান অধিকারের নাম নিয়ে আজ যারা ঢাকায় নেমেছে, তো হালকা তাকালাম, ওর দিকে তাকানো যায়? এগুলো মহিলা না এদের গার্জিয়ান কারা আমরা তাও জানি না। আমি মিছিলের দিকে তাকিয়ে দুইজনকে চিনতে পেরেছি, বাকিগুলো আমার মনে হয় সব কলকাতা থেকে ভাড়া করা। কারণ এই দেশের মানুষের চাইতে কলকাতার মানুষ আমি বেশি চিনি। আমার জীবনের এই 33 বছর বয়সে আমার মনে হয় অর্ধেক সময় আমার কলকাতার আসামি কেটেছে। কারণ এই দেশে তো আল্লাহর ওলিরা কথা বলতে দিত না, বাধ্য হয়ে দাদার দেশে থাকতাম। ওখানে দেখেছি ওদের কালচার গুলো। এই মিছিলের দিকে তাকিয়ে আমার যা মনে হচ্ছে মুসলমানের মেয়েরা এত নিচে নামতে পারে না। এগুলো সব ভাড়া করা মহিলা। কমিশন যাদেরকে দিয়ে বানিয়েছিল যে 10 জন মহিলা, ওগুলোকে মহিলা বললে গুনাহ হবে, ওগুলো হিজড়া। কারণ আমি 318 পৃষ্ঠা পুরাটা পড়ে দেখেছি, যা রিপোর্ট দিয়েছিল ওখানে কোরআনে কারিমের 10টা আয়াতের বিরুদ্ধে ডাইরেক্ট লেখা আছে। তার ভেতরে 3 নাম্বার পয়েন্টে ছিল যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনে কারিমের প্রায় 10টা আয়াতের বিরুদ্ধে। আল্লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলেন আমি বানিয়েছি, সিদ্ধান্ত চলবে কার? আর ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার হয় কি করে? এই দেহটা আপনার হয় কি করে? আপনার মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার দেহ এ পর্যন্ত বানানো কে? বলেন বলেন। আমি যে আয়াতগুলো পড়েছিলাম এখানে আল্লাহ কিছু নিয়ামতের স্মরণ করিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাকে 2টা চোখ দেইনি, জবান দেইনি, ঠোঁট দেইনি? এই নিয়ামতগুলো আপনার কোন বাবা দিয়েছে? আপনি যে বললেন দেহ আমার। বিজ্ঞানী আয়াতগুলো নিয়ে আজ গবেষণা চালিয়েছে যে মানুষকে আল্লাহ যে 5টা জিনিস করে, এটা পৃথিবীর কোন মানুষের হাত নেই। এটা ছাড়া তরিকের ভেতরে পাবেন এই তথ্যটা। এখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন দ্রুত গতিতে বাবার স্ফলিঙ্গ দিয়ে যে পানিটা বের হয়ে আসে, এই নাপাক পানিটা, এই জন্য এখানে সলবন 1 বচন দিয়েছেন আর তারাইব দিয়েছেন বহু বচন। তাফসীরে মুফাসসির লিখেছেন সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থানকে। আল্লাহ পুরুষের বেলায় 1 বচন দিলেন, মেয়েদের ব্যাপারে বহু বচন দিলেন কেন? দ্বিবচনও দেননি, বহু বচন দিয়েছেন তারাইব। দ্বিবচন দিলেও আমি আয়াতটা নিয়ে আরেকটু চিন্তা করতাম। তারাইব দিয়ে আমি আমার চক্ষু খুলে গেছে। এই আয়াতের সাথে সূরা আহকাফের 15 নম্বর আয়াতের একটা দারুণ মিল আছে। বাবার চাইতে মায়ের সম্মান মর্যাদাতে 3 গুণ বেশি। এই আয়াতটার প্রমাণ হাদিস তো আছেই, ভালো করে খেয়াল করেন। এই পৃথিবীর ময়দানে বাবা মায়ের জন্য, বাবা সন্তানের জন্য যতটুকু কষ্ট স্বীকার করেছে তার চাইতে কমপক্ষে 3 গুণ কষ্ট মায়ের বেশি হয়েছে। প্রথম কষ্টটা পেটে রাখার 10 মাস 10 দিন। বলেন তো আজ পর্যন্ত আমরা যারা বাবা কোনদিন টের পেয়েছি? বলেন বলেন। এটা যত আজ পর্যন্ত যত সন্তান দুনিয়ায় এসেছে এই কষ্টটা শুধু মা পেয়েছে। কথা বলেন না কেন? 2 নম্বরে এই কষ্টটা যখন ডেলিভারি করা হয়, বিজ্ঞান এখন কষ্টের পরিমাপ দেখাচ্ছে। পৃথিবীর প্রতিটি জিনিস যেহেতু মাপ করে করে দেখানো যায়, এই মাদ্রাসাটা কতটুকু আপনি একজন আমিন নিয়ে আসেন, সে মাপ দিয়ে বলতে পারবে। বলেন না কেন? কি দিয়ে মাপবে? গজ দিয়ে, ফিতা দিয়ে? কি বলেন বলেন। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার যন্ত্র আলাদা আলাদা আছে। বিজ্ঞান কষ্ট মেপে দেখেছে যে মানুষের কষ্টটা কিভাবে মাপা যায়, ইউনিট দিয়ে কষ্ট মেপেছে। পুরুষ মানুষ যদি 45 ইউনিট কষ্ট পায় তাহলে সে আর বেঁচে থাকে না, মরে যায়। কিন্তু একটা মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে ডেলিভারির সময় 57 ইউনিট কষ্ট পেয়েছে।
কয়দিন আগে পুলিশের এসপি মারা গেল, কি পলাশ সাহা। আমার মনে হয় ওই লোকটা মার বউ এই দুইজনের যন্ত্রণার মাঝে পড়ে জীবনের উপরে বিতৃষ্ণা এসে গেছে। এটা যাতে রেকর্ড হচ্ছে, এই জন্য মা বোনদেরকে বলছি, সম্মানিত মা বোনেরা, আপনি একটু উদার হন। আপনার স্বামী ওই পলাশ সাহা এসপির মতো ঝামেলায় আছে, কিছু বলতে পারে না। তাই আমরা এখানে হাজারো স্বামী যারা বসে আছি, ঠিক ওই পলাশ সাহার মতো আছি, কিন্তু আমরা মরছি না। তাই এক কথা বলছেন। আমি যে ওসি সাহেবকে পড়াতাম কুষ্টিয়ায়, উনি বহুবার আমারে বলেছে, হুজুর আমার সিয়ার তো ভালো, কিন্তু আমার দুনিয়ায় আর থাকতে মনে চায় না, আমার মনে হয় যে আমি মরে যাই। কেন? যতবার জিজ্ঞাসা করেছি, হয় নিজের মায়ের নাম আর বোর নাম, এই দুজনের নাম বলতো। কি হয়েছে তাদের ভেতরে? অথচ মা যদি একটু ছাড় দেয় যে সন্তান তো আমার, তার সুখের জন্য বৌমাকে আমি একটু ছাড় দিলাম, ওই বৌমা যদি একটু ছাড় দিয়ে চলে যে আমার স্বামী 25-30 বছর পর্যন্ত তার পেছনে এই মহিলা শ্রম দিয়েছে, এখন আমি নাই পেয়েছি, একে সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়েছে ওর মা আর বাবা। অন্তত আমার মা বাবা হলেও তো আমি স্বীকার করতাম, তাদের জন্য এই কষ্টটা আমি একটু স্বীকার করি। কোন পরিবারের স্বামী মানসিক রোগী হয়ে যেত না, কিন্তু হাজারো স্বামী আজ আমরা মানসিক রোগী এখানে নেই। কথা বলছেন না কেন? না, আমি মা বোনদেরকে বলবো শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরাই, পর্দা মানে ইবাদত না। স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না। আপনি একটু ব্রড মাইন্ডের হবেন, ন্যারো মাইন্ডের হওয়ার কারণে পরিবারে অশান্তির শেষ নেই। আর এগুলো টিপস দেয় ওই মেয়েটার মা আর ওর বড় বোন। ঠিক মানে লোকটা মনে হয় ঝামেলায় আছে। আরে না, ও কেন, এখানে হাজারো মানুষ এই ঝামেলায় নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, এ তো স্বামীর সাথে যে আচরণ করে না, হচ্ছে না আপনাদের। আমি খাদিজাতুল কুবরার জীবন পুরাটা পড়েছি, একবার দুইবার না, প্রায় 10 বারের উপরে পুরা পড়ি। আমার এতটুকু জ্ঞান, এতটুকু পেয়েছি আমি জীবনে। খাদিজার জীবনে পড়ি আমি দেখেছি উনি নামাজ পড়েননি এক ওয়াক্ত, উনি একটা রোজা রাখেননি জীবনে, কোন দিনের জন্য তিনি একদিনের জন্য পর্দায় থাকেননি, একবারের জন্য হজ করেননি, একটা টাকা যাকাত দেননি। পটুয়াখালীর মা বোনেরা বলেন নামাজ পড়েন, একবারও জীবনে রোজা রাখেন না, একদিনও পর্দা থাকেন নাই, হজ নেই, যাকাত নেই, অথচ আল্লাহ নিজে তাকে জীবিত অবস্থায় সালাম দিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছে।